মানিকগঞ্জে পাইলট আসিমের লাশ। ভিডিও সহকারে দেখুন। উইদিন শর্ট টাইম এখানে চলে আসবে। আপনারা কাইন্ডলি মাঠ থেকে সবাই বাইরে চলে যান। আমাদের হেলিকপ্টার যাতে কোনো বিঘ্নিত না ঘটে সেক্ষেত্রে আপনাদের সহায়তা কামনা করছি। আমার তো সন্তান, তারপর কেউ নাই। এত ভালো ছিল, আমার মনে হয় ওর মতো দ্বিতীয় কোনো ছেলে হয় না। যেমন বাবা মায়ের প্রতি তার খেয়াল, প্রতিদিন ঘুম থেকে উঠে মা একা থাকতো বাসায়, ঘুম থেকে উঠে মাকে ফোন দিত, মা উঠছো, খাইছো, নাস্তা করছো, 3 বেলায় মায়ের খবর নিত, খাইছে নাকি, করছে নাকি। মায়ের এত মা ভক্ত ছিল, মানে বলার মতো না। আসার পরেই বলতো, আম্মা তুমি তো সবসময় রান্না টান্না করে খাও, আমি যে কদিন থাকবো, বাচ্চা নিয়ে আসতো, আমি যে কদিন থাকবো একটু রান্না করতে যাবা না, আগুনের কাছে যাবা না, আমরা 3 বেলায় বাইরে খাবো। খুবই সে ভালো ছিল এবং তার একটা মেয়ে একটা ছেলে, মানে আমরা খুবই মর্মাহত। মানে তার এই দুর্ঘটনা শুনে আমাদের খুবই খারাপ লাগতেছে। এখানে মা একাই থাকতেন, মাঝে মধ্যে ছেলের কাছে থাকতেন, বাবার সাভারে থাকতেন। আর হ্যাঁ, তার স্ত্রী সন্তান নিয়ে সে চট্টগ্রামে থাকতো। আমার সাথে ঈদের সময় দেখা হয়েছে, মানে ঈদে যে আসছিল ঈদের সময় দেখা হয়েছে। বা আমি সব সময় বাসায় আসা যাওয়া করতাম বা আমার বাসায়ও যাইতো। সর্বশেষ একটাই প্রার্থনা, আল্লাহ যেন ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।